আগস্ট আমাদের এই সাতগাছিয়া বিধানসভা অঞ্চলের আমাদের রান্নাভাঙা ক্লাবে আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প, সেই ক্যাম্পের অনুষ্ঠান মানে ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হচ্ছে। এখন থেকেই আমাদের রেজিস্ট্রেশন কাজ 2 ঘন্টা আগে থেকে চলছে, রেজিস্ট্রেশন চলছে। তার সাথে সাথে এখন থেকে আমরা ব্লাড ডোনেশনটা শুভ সূচনা করছি। ম্যাডাম একটু বলুন। স্বেচ্ছায় রক্তদান শিবির, এখানে সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ, প্রিয় রক্তদাতা বন্ধু ও শুভানুধ্যায়ীগণ, নন্দভাঙা মহাপ্রভু সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের মূল উদ্দেশ্য হল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও রোগীদের পাশে দাঁড়ানো। আমরা সবাই জানি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মানুষের নিয়মিত রক্তের প্রয়োজন হয়। আপনার আমার স্বেচ্ছায় দান করা মাত্র 1 ইউনিট রক্ত একটি অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে, ফিরিয়ে দিতে পারে নতুন আশা ও নতুন স্বপ্ন। রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার সর্বোচ্চ সেবা। তাই আসুন আমরা সবাই এগিয়ে আসি, অন্যকে উৎসাহিত করি এবং মানব কল্যাণের এই মহৎ উদ্যোগকে সফল করে তুলি। আপনাদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণই এই কর্মসূচির সবচেয়ে বড় শক্তি। আসুন রক্তদান করি, জীবন বাঁচাই, মানবতার সেবায় হাত বাড়াই। ধন্যবাদ। ঠিক আছে। সকলের আরো অনেক কিছু শোনার বাকি থেকে গেল, কিন্তু সময় খুবই সীমিত এবং এই সীমিত পরিসরের মধ্যে একটা অনুষ্ঠানকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে গেলে কিছু মানুষকে কিছু সাক্ষাৎকার করতেই হয়। সেই জন্য হয়তো অনেকেরই আরো এই অনুষ্ঠান বেশি পরিমাণে মানুষ এগিয়ে আছে, স্ব ইচ্ছায় এগিয়ে আছে, সেই ব্যবস্থা भारत माता की, भारत माता की। পুরাণ সংগ্রাম
पे भी नहीं थे आप। मेरी प्यारी सी बहन को मेरी उम्र लग जाए। अल्ले अल्ले अल्ले, मेरी प्यारी गुड़िया। हेलो हेलो कैप्टन, आपकी छुट्टी रद्द की गई है। आपको जल्द से जल्द सरहद पे रिपोर्ट करना होगा। यस सर, जय हिंद। উমা, অপরাজিতা অপু, আলতা ফড়িং, তোমাদের রানী, বধুয়া, দুই শালিক, রাজ রাজেশ্বরী, রানী ভবানী এবং বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক দুলারিতে তার অনুভব করে জোরে হাততালি দিই। আমরা কৃতজ্ঞ, আপ্লুত উনি আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে। উনি আরো দুটো হিন্দি মুভিতে ওনার অবদান আছে, আমি জানতাম না, আমি ক্ষমা প্রার্থী। কলিযুগ এবং দ্য লেজেন্ড অফ ভগৎ সিং এ ওনার অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করে। এত লোক রয়েছে তখন থেকে বলতে হচ্ছে। এদিকে ঠিক আছে, এটা এখানে শুটিং হয়, চলচ্চিত্র জগতের মানুষজন আসলে মানুষ তো আরো বেশি ছুটে আপনাকে দেখে তো আপনারা আনন্দ পাচ্ছেন, তাহলে সেই আনন্দে একটুখানি হাততালি দিন, তবে তো বুঝবো আপনাদের আনন্দের বহিঃপ্রকাশটা কিরকম হচ্ছে। পেরিয়ে আসেন, তার এই উত্তরীয় তোড়াটা দেখছেন, তার পিছনে তার লড়াইটা দেখুন, যারা আপনাদের জন্য খাটছে, আপনাদের বিরুদ্ধে হওয়া অন্যায় অত্যাচার, পিছন দিকটায় কতটা অন্ধকার থাকে জানেন তো, প্রদীপের আলোর নিচে যেন অন্ধকারটা বেশি থাকে। সেই রকম মহিলা শক্তির জয়, যত মহিলা আছেন একজন মহিলাকে দেখলে আরো বেশি করে হাততালি দিন। মহিলা জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন। সততা, স্বচ্ছতা এবং ন্যায় পরায়ণতার মূল্যবোধকে সামনে রেখে তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার ভূমিকা সত্যি প্রশংসনীয়। আমরা খুবই আপ্লুত বিশ্বনাথ গান। শ্রীমতী স্বাগতা চক্রবর্তী, শ্রী অমিত শাহ, শ্রী বিশ্বনাথ গায়েন, শ্রী প্রদীপ নস্কর, শ্রী গোপাল সাহ, শ্রী প্রদীপ নস্কর, সকলকে অশেষ ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের শুভ সূচনা। বা ছোট একটা বাচ্চাকে নিয়ে আমাদের দর্শক আসলে কে এসে দাঁড়িয়েছেন বৃষ্টিতে ভিজে ভিজে, কত বড় একজন সদস্য এসে, সত্যি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে ও হয়তো স্বাগতাদির মতোই কেউ একজন হবে। শ্রী গোপাল সাহু, শ্রী প্রদীপ নস্কর, শ্রী চন্দ্রশেখর নস্করকে সম্বর্ধনা জানালেন শ্রী অমিতাভ ভট্টাচার্য মহাশয়। সকলকে জন্য একবার জোরে হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি। চন্দ্রশ্রী অগ্নিশ্বর নস্কর মহাশয় বিধায়ক সম্বর্ধনা জানাচ্ছেন শ্রী গোপাল সাহু মহাশয়। একটু জোরে হাততালি। অগ্নিশ্বর বাবুকে সংবর্ধনা জানাচ্ছেন শ্রী গোপাল সাহু মহাশয়, ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে। নস্কর মহাশয়কে আমাদের বিধায়ক, সকলকে অনুরোধ জানাবো একটু জোরে হাততালি দেওয়ার জন্য, উনি ওনার ব্যস্ততম সময়। শ্রী অমিতাভ ভট্টাচার্য, একবার জোরে হাততালি। ইতিমধ্যে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি বিধায়ক শ্রী অগ্নিশ্বর নস্কর মহাশয়, শ্রী অশোক বর্মা, শ্রী অমিত শাহ, শ্রী অমিতাভ ভট্টাচার্য, শ্রীমতী স্বাগতা চক্রবর্তী, সকলকে অনেক
দীপঙ্কর মণ্ডল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। দীপঙ্কর মণ্ডল সামনে আসুন। সমাজসেবী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বিধায়ক শ্রী অগ্নিশ্বর নস্কর মহাশয়, ওনাকে অশেষ কৃতজ্ঞতা সম্মান শ্রদ্ধা জানাই আমাদের মাঝখানে এসে উপস্থিত হওয়ার জন্য। উনি ওনার ব্যস্ততম সময় থেকে যে আমাদের সবাই একটু জোরে হাততালি। আমার মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় প্রতিনিধিজন এবং সভাপতি লোকজন সবাই আছেন, সবাইকে আমি আগে নমস্কার জানাচ্ছি। প্রথমত অগ্নিশ্বর দাকে বলছি, আমি অগ্নিশ্বর দা আপনাদের কাছের মানুষ, এখানকার মানুষ, আপনাদের জন্য এত সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছে, যার পেছনে চন্দ্রশেখর দা আছেন আর আমাদের ক্লাবের সব মেম্বাররা আছে, মহাপ্রভু সংঘ, এবং তারা সবাই মিলে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছে সেটাতে কত লোকের যে কত সাহায্য হবে সেটা আপনারা এখন বুঝতে পারছেন না, পরবর্তীকালে আপনারা জানবেন যে আপনারা কতটা সাহায্য পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা কর্মসূচি যে মহাযজ্ঞ চলছে, মহাপ্রভু সংঘ রক্তদান শিবিরকে বেছে নিয়েছেন। তাই আমরা যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ জানাই সমস্ত অংশগ্রহণকারীকে। আমরা দেখেছি আমরা যখন নিজেদের পরিবার বিপদে পড়ি বিভিন্ন জায়গায় একটা রক্ত কার্ডের জন্য দৌড়দৌড়ি করি, কিন্তু আমরা কেউ উদ্যোগ নিই না যে রক্তদান শিবিরটা কি প্রয়োজন। তাই আমাদের অনুরোধ করব বিভিন্ন ক্লাব সংগঠন যে সমস্ত সংস্থা আছেন, আমরা অন্তত বছরে একটিবার করে রক্তদান শিবির করুন, যাতে এলাকায় আমাদের যাতে বিপদগ্রস্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের বিধায়ক সর্বদা আমাদের সঙ্গে আছে এবং পাশে থাকবে, যতই সমস্যা আসুক উনি আমাদের আশ্বাস দিয়েছেন পাশে থেকে সহযোগিতা করবেন। বিশেষভাবে ধন্যবাদ জানাই মহাপ্রভু সংঘের সমস্ত সদস্যদের যে আপনারা এই রক্তদান শিবিরটাকে কন্টিনিউ করে চলুন। সমস্ত মঞ্চ ভূমিষ্ঠ চলচ্চিত্র জগতের অভিনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত আছে তাদেরকে গৈরিক অভিনন্দন। এমন একটা সময়ের মধ্যে আমরা যাচ্ছি, নতুন সরকারে আসার পর আমাদের এই 15 আগস্ট উদযাপন হচ্ছে। 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত একটা হর ঘর তিরঙ্গা কর্মসূচি আমরা সরকার থেকে আয়োজন করা হয়েছে, তার মধ্যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প। আগামী দিনে মহাপ্রভু সংঘের সমস্ত সদস্যকে বলবো যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া। বিগত দিনগুলোতে রক্তের প্রয়োজন ছিল, এখন আছে, আগামী দিনে থাকবে। সুতরাং ব্লাড ডোনেশনের গুরুত্ব কতটা যারা এই হসপিটালগুলো ঘোরে তারাই জানে। তো আগামী দিনে বিশেষ করে চন্দ্রদাকে বলবো অসংখ্য ধন্যবাদ, অর্গানাইজ হয়েছে যেভাবে। এবং আগামী দিনে সঙ্গে আমাদের এই পাড়ারই একটা মহাপ্রভু সংঘ ক্লাব, এই ক্লাবের সমস্ত সভাপতি সদস্য যারা আছেন এবং এই এলাকার সমস্ত আমাদের মায়েদের, বোনেদের যার সম্পর্ক আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রণাম, কৃতজ্ঞতা জানিয়ে এই জায়গায় একটা রক্তদান শিবির হয়েছে মহাপ্রভু সংঘের। এটা প্রথম শুরু করেছেন, এটা এই দিনই প্রতি বছরই হবে, সেই মতোই আমি বলবো এই দিনটা যেন প্রতি বছরের জন্যই ধার্য থাকে এবং এটা আরো বড় করে হবে। এখন আমরা অন্যান্য অনেক প্রোগ্রামের মাঝখান দিয়ে চলছি, তার মাঝখান থেকেও যে প্রোগ্রামটা করেছে সেই জন্য মহাপ্রভু সংঘকে আমার ধন্যবাদ যে সবাই মিলে একসঙ্গে এই পাড়ায় সঙ্গে সবার সঙ্গে সম্পর্ক ভালো রেখে
এবং সবাইকে একসঙ্গে নিয়ে এই এলাকার বাসিন্দাকে নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে। তো এটা আগামী দিন আরো বড় করে হবে। তো সেজন্য বলি, রক্ত কোনো কারখানা থেকে তৈরি হয় না, এটা মানুষের মধ্যে তৈরি হয়। এক ফোঁটা রক্তের জন্য মানুষ জীবন ফিরে পায়। সেজন্য এটা সামাজিক একটা কর্তব্য, এটা কিন্তু করতে হবে। এটা সর্বত্র হচ্ছে, এবছরে অনেক বেশি হয়েছে। কেন আমাদের 15 বছরে যেভাবে সরকারটা চলেছিল তাতে করে মানুষ কোনো প্রোগ্রাম করতে পারেনি। সেজন্য এই প্রোগ্রাম স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। হর ঘর তেরেঙ্গা যেমন আগে থেকে আমাদের এখন 3 দিন প্রোগ্রাম আছে পরপর, মানুষ যেভাবে বেরিয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নতুন যেন স্বাধীনতা পেয়েছে। আমরা শুনেছি 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমাদের বয়স তো তত নয়। তবে যেভাবে গতকালকে এই তেলেঙ্গা যাত্রা হয়েছিল, যেন আমরা নতুন করে স্বাধীনতা, এবং চারিদিকে চলছে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আজকে দিনেই হওয়ার কথা ছিল। অনেকদিন আগে থেকেই পরিকল্পনা করছিলেন আমাদের মহাপুরুষ সংঘ। আমি বলেছিলাম যে ঠিক আছে করো, কোনো অসুবিধা নাই, সবাইকে নিয়ে একটা সুন্দরভাবে এই পরিকল্পনাটা করতে হবে।